ইসলামী খিলাফতের তৎকালীন রাজধানী বাগদাদ মঙ্গলদের আক্রমণে মাত্র ১৩ দিনেই পরিণত হয়েছিল এক ধ্বংসস্তূপে। ইতিহাসবিদদের মতে এই অল্প দিনেই প্রায় ১০ লক্ষ লোককে হত্যা করেছিল বর্বর জাতি হিসেবে পরিচিত মঙ্গলরা। হালাকু খানের নেতৃত্বে জ্ঞান বিজ্ঞানের আঁতুড়ঘর হিসেবে পরিচিত বাগদাদের করুণ পরিণতির ইতিহাস জানব আজকের পর্বে। আপনি ইতিহাস প্রেমী হলে এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। মধ্য এশিয়ার গোবি মরুভূমির দক্ষিণ সীমান্তের এক যাযাবর জাতি হল মঙ্গল জাতি। পশু শিকার আর সম্পদ লুটপাট করাই ছিল তাদের মূল পেশা। বিচ্ছিন্ন জাতিগোষ্ঠী হিসেবে বসবাস করলেও মঙ্গলদের নেতা তেমুজিন মঙ্গলদের সংঘবদ্ধ করতে সক্ষম হন। ইতিহাসে যিনি চেঙ্গিস খান নামে পরিচিত। চেঙ্গিস খান ও তার ছেলেদের পর তার নাতিরা মেংকু খান, হালাকু খান ও কুবলাই খান মঙ্গলদের নেতৃত্বে আসে। মেংকু খান গ্রেট খান হওয়ার পর হালাকু খানকে পারস্য ও মধ্য এশিয়ার অভিযান পরিচালনার দায়িত্ব দেন। পারস্য অভিযানের পূর্বে হালাকু খান গুপ্তঘাতক হিসেবে পরিচিত অ্যাসাসিনসদের দুর্গে আক্রমণ চালায়। এই গুপ্তঘাতক দল মঙ্গল সাম্রাজ্যে বিভিন্ন সময় বিচ্ছিন্ন কিছু হামলা পরিচালনা করেছিল। মঙ্গলরা তাই এই গুপ্তঘাতক দলকে তাদের সাম্রাজ্যের জন্য হুমকি হিসেবে নিয়েছিল। অ্যাসাসিনসদের প্রায় ৪০টি দুর্গ মঙ্গলরা ধ্বংস করে দেয়। মুসলিমরা যদিও এই হামলায় সাময়িক লাভবান হয়েছিল, কারণ শিয়া সমর্থিত এই গুপ্তঘাতক দল সুন্নি আব্বাসীয় খিলাফতের জন্যও হুমকি স্বরূপ ছিল। বাগদাদে তখন আব্বাসীয় খিলাফতের শাসন চলমান ছিল। মুসলিম খিলাফতের স্বর্ণযুগ তখন নানা সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছিল। খলিফাদের ভোগবাদী চিন্তা আর সামরিক খাতে অবহেলার জন্য খিলাফত কার্যত তখন দুর্বল হয়ে পড়েছিল। খলিফা হিসেবে তখন দায়িত্ব পালন করছিলেন আল মুতাসিম বিল্লাহ। ৭৬২ সালে খলিফা মনসুর বাগদাদ নগরী প্রতিষ্ঠার পর মুসলিম বিশ্বের আঁতুড়ঘর হিসেবে পরিচিতি লাভ করেছিল এই বাগদাদ নগরী। ১২৫৬ সাল হালাকু খান পারস্য অভিযানের জন্য সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়। খলিফা মুতাসিম বিল্লাহকে আত্মসমর্পণের জন্য চিঠি পাঠায় মঙ্গলদের নেতা হালাকু খান, কিন্তু মুতাসিম বিল্লাহ প্রতিনিধি প্রেরণ করে মঙ্গলদের আক্রমণ না করার জন্য অনুরোধ করেন, কিন্তু হালাকু খান সেই প্রতিনিধি দলকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। ১২৫৮ সালের জানুয়ারি মাসের শেষের দিকে মঙ্গলরা বাগদাদ নগরীতে আক্রমণ চালায়। খলিফা মুতাসিম বিল্লাহ মঙ্গলদের প্রতিরোধের জন্য মুজাহিদুদ্দিন আইবেককে সৈন্যসহ প্রেরণ করেন, কিন্তু তিনি মঙ্গলদের প্রায় ২ লক্ষ সৈন্যের কাছে একেবারে ধরাশায়ী হয়ে যান। মুসলিমদের প্রায় সবাই সেখানে মঙ্গলদের হাতে নিহত হয়। মঙ্গল বাহিনী বাগদাদ নগরীর প্রধান ফটক খুলে দিতে খলিফা মুতাসিম বিল্লাহকে চিঠি পাঠায়। মুতাসিম বিল্লাহ এবার আর প্রতিরোধ করার চেষ্টা না করে মঙ্গলদের আদেশ পালন করেন। এর মাধ্যমেই ১৩ ফেব্রুয়ারি ১২৫৮ সালে বাগদাদ নগরীর পতন ঘটে। শুরু হয় মঙ্গলদের ১৩ দিনব্যাপী বাগদাদ নগরী ধ্বংসের কার্যক্রম। মসজিদ, লাইব্রেরি সহ সকল স্থাপনা তারা মাটির সাথে মিশিয়ে দেয়। নারী, শিশু সহ যারাই মঙ্গলদের সামনে পড়েছিল তাদেরকেই নির্মমভাবে হত্যা করেছিল মঙ্গল বাহিনী। খলিফা মুতাসিম বিল্লাহকে বস্তায় মুড়িয়ে ঘোড়া দিয়ে মারিয়ে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। অসংখ্য নারীকেও ধর্ষণ করে এই মঙ্গল বাহিনী। মঙ্গলদের আক্রমণে তখনকার বাগদাদের বিখ্যাত লাইব্রেরি বাইতুল হিকমা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। লাইব্রেরির সব মূল্যবান বই তারা দজলা নদীতে ফেলে দিয়েছিল। ইতিহাসবিদদের মতে বইয়ের কালি আর মানুষের রক্তে দজলার পানি রঞ্জিত হয়ে গিয়েছিল। বই আর মানুষের ভারে নদীর পানিতে এতটাই স্তূপ জমে গিয়েছিল যে একটা ঘোড়াও অনায়াসে নদীর উপর দিয়ে হেঁটে যেতে পারত। এভাবে জ্ঞান বিজ্ঞানের আঁতুড়ঘর হিসেবে পরিচিত বাগদাদ নগরী অবিবেচক বর্বর মঙ্গলদের হাতে পরিণত হয় এক ধ্বংসস্তূপে। এমন নির্মম হত্যাযজ্ঞ ইতিহাসে তাই মঙ্গলদের একটা বর্বর জাতি হিসেবে চিহ্নিত করেছে। আব্বাসীয় খিলাফতের পতনের পর মঙ্গলরা সেখানে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিল। এরপর মঙ্গলরা মিশর ও সিরিয়ার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে, তবে মামলুকদের হাতে আইন জালুতের যুদ্ধে মঙ্গলদের শোচনীয় পরাজয় ঘটে। প্রিয় দর্শক, অন্য কোনো ভিডিওতে জানার চেষ্টা করব ১২৬০ সালে ৩রা সেপ্টেম্বর সংঘটিত আইন জালুতের যুদ্ধে শক্তিশালী মঙ্গলরা কিভাবে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছিল।